ফাইজারের টিকা নিয়া একটা দাপাইয়া দাপাইয়া মইরা গেছে। আমি সরকার প্রধানদেরকে আবেদন জানাতে চাই যে এই ভ্যাকসিনের মধ্যে কি আছে কেউ জানি না, মুসলিম নিধনের ষড়যন্ত্র এটাও থাকতে পারে, এটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। মুসলমানদের সন্তান নিয়ন্ত্রণ মুসলমান যাতে পেরে না যায়, এই নিয়ন্ত্রণ যেন করা যায়, এই ওষুধও থাকতে কথা কয় না থাকতে, এটা উড়িয়ে দেওয়া যায় না। তাই আমি সবাইরে, আমি আমাদের চিকিৎসা খাতকে, চিকিৎসা মন্ত্রীকে, স্বাস্থ্যমন্ত্রীকে তাদেরকে অনুরোধ জানাবো, এই ভ্যাকসিনেশন পদ্ধতি আগে নিজেরা পরীক্ষিত হইয়া এরপরে জনগণের শরীরে দেওয়া। কারণ এর আগে যদি দেওয়া হয়, কয় চীন ও কি করোনার চাইতে শক্তিশালীটা ভ্যাকসিনের মধ্যে ভৈরা পাঠাইছে কিনা এর কোনো গ্যারান্টি আছে? আজ যেই মাহফিলে আসছেন, এই মাহফিল সাধারণ কোনো মাহফিল না। এই মাহফিল তো ওই মাহফিল যেই মাহফিলে বসলে, যেই মাহফিলে আসলে মনে পড়ে যায় বাংলার জমিনে 2-4 জন যারা হুঙ্কার দিত ইসলামের পক্ষে, তাদের মধ্যে একজন ছিল প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তার কবরকে নূরে নূরানি করে দেখ, আল্লাহ পাক তার মাকামকে জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম দান করে দেখ, বলেন আমিন। এক ব্যক্তি ছিলেন, আরে অত কিছু লাগে না, লোকজন দরকার নাই, অত রং ঢং দরকার নাই, কোনো তামাশার দরকার নাই। 2, 4, 5, 10 জন 100 জন নিয়া রাজপথে নাই মা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলতো। ওই আল্লাহু আকবারের ধ্বনিতে বাংলাদেশের বড় বড় মন্ত্রী, সচিব, প্রধানমন্ত্রী সহ নাস্তিক মুরতাদদের কলিজার মধ্যে কাঁপাকাঁপি আরম্ভ করে দিত। তাকবীর এ দিতে হবে, ভুলে গেলে চলবে না। ও মেরে মুহতারাম ভাইও, আমার এক বোন মুস্কান তাকবীর দিছে ইন্ডিয়ায়। আজ ওই এক তাকবীরের ক্ষেত্রে, ওই এক তাকবীরের বদৌলতে সারা পৃথিবী একযোগে জেগে উঠেছে। আমার মনে হইতেছিল এমন, মনে হয় আমি ঘুম থেকে জাগছি, আমার তো উচিত ছিল চিৎকার দিয়ে তাকবীর দেওয়া, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া। আমার মাওলার নাম লিয়া, অন্তরের মধ্যে যদি ঈমান লিয়া একজনও যদি হয়, তাকবীর যদি দেয়, আমার মাওলা পাক ওই তাকবীরের কারণে বড় বড় মসনদগুলো কাফের নাস্তিক মুরতাদদের কলবের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনির ভয় আমার মাওলা ঢুকায় দেয়। লিল্লাহি তাকবীর, হায় নাই চিৎকার দিয়ে হাত তুলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। হাত নামান ও মেরে মুহতারাম ভাইও, এমন এক মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজমায় আনলেন। কেমন মুহূর্ত জানেননি? কেউ বলে করোনা, কেউ বলে বাইরে বের হইও না। ও মেরে মুহতারাম ভাইও, আমি বলতে চাই, আরে আহাম্মকের দল, করোনা কি শুধু মাহফিলে হয়? করোনা কি শুধু দ্বীনি প্রতিষ্ঠানে হয়? করোনা শুধু শিক্ষা প্রতিষ্ঠানে? বলে না 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 না, আমি কিছু প্রমাণ দিয়ে যাই। এই যে কাজীর বাজার, আমার কথার উত্তর দিয়েন, এই যে কাজীর বাজার মাদ্রাসা, এই মাদ্রাসার আজও পর্যন্ত কোন ছাত্র করোনায় মারা গেছে এমন কোন খবর আপনাদের কানে আসছেনি? কথা বললেন, আসছে? আসে নাই। ও মেরে মুহতারাম ভাইও, কাজীর বাজার মাদ্রাসার কোন ছাত্র করোনায় মারা গেছে শুনছেন? কথা বলেন, শুনছেন? শুনুন। ও মিয়ারা, শুধু তাই না, সিলেটের কোন মাদ্রাসার কোন ছাত্র আজও পর্যন্ত করোনায় মারা গেছে শুনছেন? ও মেরে মুহতারাম ভাইও, অত্র সিলেট অঞ্চলের কোন ইমাম সাহেব করোনায় মারা গেছে শুনছেন? ইমাম সাহেবও মরে না, কাজীর বাজার মাদ্রাসার ছাত্র মরে না। সিলেটের ঐতিহ্যবাহী যতগুলো মাদ্রাসা আছে, ঐতিহ্যবাহী গুলো না, ছোট ছোট মাদ্রাসা যেগুলো, এগুলোর কোনো ছাত্রও মরে না। মরে কোনটা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরে কোনটা জানেন? হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, সব খাইছে একবার। হালাল হারামের কোনো বিচার নাই, রাস্তাঘাট কালভার্ট সব খেয়ে ফেলাইছে, সরকারি টাকা নিজের টাকা মনে করছে। ঠিক? আপনারা কি ভয় পাইতেছেন? তো মেরে মুহতারাম ভাইও, আমি শুধু তাই না,
কোন রিক্সা চালকরে আজও পর্যন্ত করোনায় মারা গেছে আমি শুনি নেই। আপনারা শুনছেন? কথা কয় না, শুনছেন? কোন ভ্যান চালক করোনায় মারা গেছে শুনছেন? দিন মজুর মরে না, ভ্যান চালক মরে না, মাদ্রাসার ছাত্ররা মরে না। ও মেরে মোহতারাম ভাইও, করোনায় শুধু তাই না, কাজীর বাজার মাদ্রাসার কোন ছাত্র আজও পর্যন্ত করোনা হয় নাই। মৃত্যু তো দূরের কথা, হয়ও নাই। ঠিক কথা বলেন না? ঠিক কেন জানেন? হ্যাঁ, আমাদের দেশে একটা কথা আছে, সিন্নি খাইলা কারু সিলায় মুল্লা চিল্লা না। সিন্নি খাইলা কারু সিলায় মুল্লা চিল্লা না। ও মেরে মোহতারাম ভাইও, এই কাজীর বাজার মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসাগুলো পাওয়ার হাউসের মতো। এই সমস্ত মাদ্রাসায় রাত 3টার সময় আসবেন, আইসা দেখবেন হেফজখানার ছাত্ররা শীতের মধ্যে কটকট করে কাঁপতেছে, দাঁতগুলো বাড়ি খায়। যখন রাত 3টায় উঠে বেডিংটা কোনো মতে বিছানাটা ঠেলা মাইরা এক পাশে চাপাইয়া লুঙ্গি পরে আর দৌড়ায়, উজু করে আইসা সবকের সিরিয়াল দিতে হবে, না হলে পিছে পড়ে যাব। ও মেরে মোহতারাম ভাইও, এরপরে সবকের সিরিয়ালটা রেহাল দিয়া দিয়া ঢোকে মসজিদে, মসজিদে ঢুইকা রব্বুল আলামিনের দরবারে হাত উঠায়, বলে ও মাওলা, আমরা গরিব মানুষ, আমাদেরকে তুমি করোনা দিও না রে মওলা। আল্লাহু আকবার বলে চিৎকার দেন না, আর মনে মনে কর, মওলা আমাদেরকে তুমি করোনা দিও না রে মওলা। বড় গরিব মানুষ, তেমন কোনো ব্যবস্থাপনা নাই, চিকিৎসার সরঞ্জামাদি নাই, ছোট ছোট কচি কচি হাত রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে, মওলা এই দেশে তুমি করোনা দিও না রে মাওলা। ওই ছোট ছোট হাতের বদৌলতে চোখ দিয়া নাবালেক ছোট ছোট বাচ্চাদের চোখের পানি রব্বুল আলামিনের দরবারে চলে যায়, রব্বুল আলামিনের রহমতের দুয়ারে নাড়াচাড়া আরম্ভ করে দেয়। আমার মাওলা পাক এই বাংলার জমিন থেকে করোনাকে দূরীভূত করে দেয়। সুবহানাল্লাহ, কন্যা জোরে সরে। তাই তো দেখা যায় হেফজখানার কোনো ছাত্র করোনায় আক্রান্ত হয় না। তাই আমি বলতে চাই, দ্বীনের যে কোনো জায়গায় ইসলামের যে সমস্ত দুর্গগুলো, ওই সমস্ত দুর্গগুলোতে করোনার প্রভাব পড়ে না। আমি সরকার প্রধানকে বুদ্ধি দিতে চাই, সুপরামর্শ দিতে চাই, করোনা যদি বন্ধ করতে হয় এই লকডাউন দিয়া ঘোড়ার ডিমও কাম হবে না, শুধুমাত্র গরিবের পেটে লাথি পড়বে, আর কিছুই হবে না, আর কিছুই না। গরিবের পেটে লাথি, আর ছেলে পেলেদের জীবন নষ্ট। কয় ওই স্কুলে যায় না, এখন হইছে ফ্রি ফায়ার আসক্ত, এখন হইছে পাবজি আসক্ত। ঠিক, মোবাইল নিয়া, কম্পিউটার নিয়া ওর জীবনটা শেষ হয়ে গেছে। সরকারকে আমি প্রধানকে, সরকার প্রধানদেরকে, রাষ্ট্রপ্রধানদেরকে আমি অনুরোধ জানাইতে চাই, এই মাহফিল না শুধু বাংলার আনাচে কানাচে যত জায়গায় হয়, সব জায়গায় একটা কথা বলি, আল্লাহ তুমি আমাদের সরকার প্রধানদেরকে সুবুদ্ধির উদয় দিয়ে দাও। বলে কি সেই সুবুদ্ধি? কয় করোনা যদি দূর করতে হয় বাংলার প্রতিটি সেক্টরে সেক্টরে সচিবালয়, মন্ত্রণালয়, সংসদের মধ্যে সব জায়গায় যদি কোরআনের আওয়াজকে জারি করে দেওয়া হয়, আল্লাহর কসম বাংলার জমিনে করোনা কোনোদিনও থাকতে পারবে। এই মনের বাসনা আপনাদেরও, এই মনের দাবি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সরকার প্রধানদেরকে যেন আল্লাহ এই হুঁশ দিয়া দেয়, এই জ্ঞান, এই সুবুদ্ধি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেয়, আল্লাহ পাক হেদায়েতের দৌলত নসিব করে দেয়। বলেন আমিন। আপনারা কি ভয় পাইতেছেন? প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব হুজুরের মাদ্রাসায় এসে যদি ভয় পান তাহলে চলবে? আমি ভয় পাই, আপনারা ভয় পান? ভয় পাই না। ও মেরা মুহতারাম ভাইও, যেটা হক সেটা বলেই যাব। কই লকডাউন দিয়া কোনো কাম হবে না, ভ্যাকসিন দিয়া কোনো কাম হবে না। কারণ কি? কয় ভ্যাকসিন তো জিবরিল আমিন দিয়ে যায় নাই, জিবরিল দিয়ে গেছে। কথা কয় না, জিবরিল দিছে। দিছে কে? ভ্যাকসিন দিয়ে গেছে চীন রহমতুল্লাহ আলাই, না লানাতুল্লাহ আলাই। কথা কয় না, ইন্ডিয়ার লানাতুল্লাহ আলাই ও পাঠাইছে, আমেরিকা লানাতুল্লাহ আলাই
ওরা পাঠাইছে। এরপরে কিছুদিন আগে জানতে পারলাম, নিউজ দেখলাম, ফাইজারের টিকা নিয়ে একটা দাপাইয়া দাপাইয়া মরে গেছে। আমি সরকার প্রধানদেরকে আবেদন জানাতে চাই যে এই ভ্যাকসিনের মধ্যে কি আছে কেউ জানি না, মুসলিম নিধনের ষড়যন্ত্র এটাও থাকতে পারে। এটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। মুসলমানদের সন্তান নিয়ন্ত্রণ, মুসলমান যাতে পেরে না যায় এই নিয়ন্ত্রণ যেন করা যায়। এই ওষুধও থাকতে, কথা কয় না, থাকতে, এটা উড়িয়ে দেওয়া যায় না। তাই আমি সবাইরে, আমি আমাদের চিকিৎসা খাতকে, চিকিৎসা মন্ত্রীকে, স্বাস্থ্যমন্ত্রীকে, তাদেরকে অনুরোধ জানাবো এই ভ্যাকসিনেশন পদ্ধতি আগে নিজেরা পরীক্ষিত হইয়া এরপরে জনগণের শরীরে দেওয়া। কারণ এর আগে যদি দেওয়া হয়, কয় চীন ও কি করোনার চাইতে শক্তিশালীটা ভ্যাকসিনের মধ্যে ভৈরা পাঠাইছে কিনা এর কোনো গ্যারান্টি আছে?